কিভাবে করবেন? জবাইটা তার মুখটা যেন কেবলামুখী হয়, তার মুখটা কেবলামুখী হয়। এটা আচ্ছা, আমরা তো জবাই করি, হ্যাঁ, দক্ষিণ দিকে ফেলতে হবে। আমি উত্তর দিকে বলছিলাম, না না, উত্তর দিকে না, দক্ষিণ দিকে তো ফেলতে হবে না। আমাদের এলাকায় বা আমরা যত জানি দক্ষিণ দিকে, এ বলে যার যেটা সুবিধা হয়। ও যদি মনে করে যে না, দক্ষিণ দিকেই নিতে হবে, দক্ষিণ দিকে নিলেই কেবলমাত্র কেবলামুখী হবে পশু এবং জবাইকারী। পশু এবং জবাইকারী দুইটা দক্ষিণ দিকে মাথা হবে। এটা আফওয়ান যে আমি উত্তর দিকে, আমি অবশ্য অনেক জবাই করেছি এবং আমি জবাই অভ্যস্ত, কোনো সমস্যা নাই। তো পশু দক্ষিণ দিকে মাথা দিয়ে তারপরে জবাই করতে হবে। বেনামাজি জবাই করলে হবে না, কারণ বেনামাজি জবাই করতে আপনি খাবেন না। কুরবানি হবে, কিন্তু আপনি ওর গোস্ত কিভাবে খাবেন? যে আল্লাহ যে মুসলিমই না, আপনার যাকে মুসলিম বলছেন ও জবাই করেছে, এই জন্য সাবধান। তাহলে যদি পারেন যতজন প্রয়োজন ততজন ধরবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর নবী আমাকে বললেন চাকু বা ছুরিটা ধারালো করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যে কি আযবিহু আহসিনু ফিদ-যাবহা, তোমরা জবাইটা সুন্দরভাবে করো। আমরা যেন তেনভাবে প্রস্তুতি না নিয়েই আমরা জবাই করা শুরু করি। যেমন দেখেন না, কত গরুকে যে আমরা কষ্ট দিই, এই কষ্টের দায়ভার আপনাদের যদি দুর্বলতা থাকে, আপনাদের যদি সতর্কতা না থাকে, আপনাদের যদি প্রস্তুতি কমপ্লিট না থাকে, আপনারা পাপী হবেন। এই গরুকে আপনারা শাস্তি দিয়েছেন, কি করেছে? চাকু কবলে দিয়েছে, ছুরি কবলে চালিয়েছে, রক্ত বেরিয়েছে, ঠিক ওই সময় পা ঝাড়া দিয়ে উঠে চলে যায়। তাহলে আপনাদের প্রস্তুতি নেই। এই যে ওই কথাটা ব্যাখ্যা করি না, যদিও কোরআনের আয়াত আল-বুদনা জাআলনাহা লাকুম আলাইহা সওয়াফা, এই সওয়াফা শব্দের অর্থ কি? যারা আলেম তারা বলতে পারবে, ওরা জানে। সওয়াফা শব্দের অর্থ হলো ওই জিনিসকে বলা হয় যে উটের, এটা উটের আয়াত, ওই উট যেই উটের এক পা বাঁধা হয়েছে, এক পা বাঁধা হয়েছে আর তিন পায়ের উপর দাঁড়িয়ে আছে, এই এক পাটা যখনই টান দিবে তখনই উটটা পড়ে যাবে। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা, তার মানে আগে তোমরা জবাই করো, জবাই করে তোমরা জবাই করে ফেলে দাও, যখন পড়ে যাবে কাত হয়ে যাবে তখন জবাই করো। তার মানে এটাকে বলা হয় যে মাযবুহ, ওয়াজাবাত জুনুবুহা। তাহলে আপনাদের অবশ্যই প্রস্তুতি থাকতে হবে, চাকু যথাযথ থাকতে হবে, এবং যাদের হাতে শক্তি আছে, অভ্যাস আছে, তাদেরকে দিয়ে জবাই করাতে হবে। জবাইটা কিভাবে করবেন? জবাইটা তার মুখটা যেন কেবলামুখী হয়, তার মুখটা কেবলামুখী হয়। এটা মানে এটা খুব জরুরি এবং খুব মানে ওয়াজিবাত মাসলা নয়। যদি কোনো কারণে এইদিকে ঘুরে যায় গরু, আপনি জবাই করে দিবেন। এখন সেটাকে যদি আপনি ঘুরিয়ে কেবলামুখী করতে যান তাহলে এটা অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য আপনি যখন শুরু করবেন তখন কেবলামুখী হয়ে, কেবলামুখী হয়ে কীভাবে হয়? একটা গরু, এটা যদি মাথা হয়, এটা যদি মাথা হয়, তাহলে আমাদের বাংলাদেশে আপনি উত্তর দিকে ফেললেই এই পাশ থেকে দাঁড়িয়ে যিনি জবাই করবেন, জবাইকারী যিনি মালিক, তিনি জবাই করতে পারেন, তার সন্তান জবাই করতে পারে, অথবা মানে মুসল্লি যে কোনো মানুষ জবাই করতে পারে, ইমাম সাহেব জবাই করতে পারে, যে কেউ জবাই করতে পারে, কিন্তু নামাজি হতে হবে। বেনামাজি জবাই করলে হবে না, কারণ বেনামাজি জবাই করতে আপনি খাবেন না। কুরবানি হবে, কিন্তু আপনি ওর গোস্ত কিভাবে খাবেন? যে আল্লাহ যে মুসলিমই না, আপনার যাকে মুসলিম বলছেন ও জবাই করেছে, এই জন্য সাবধান। তাহলে যদি পারেন যতজন প্রয়োজন ততজন ধরবেন। যদি দুইজন হয় দুইজন ধরবেন, যদি দুইজনও না থাকে তাহলে পা তুলে দিবেন। পা তুলে দিয়ে একাই, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং মহিলারা একাই পা তুলে দিতেন, পা তুলে দিয়ে জবাই করতেন। সুতরাং আপনারা এভাবে জবাই করতেন। জবাই করার সময় কি বলবেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা হচ্ছে মূল কথা, এটা বলতেই হবে, এটা বলা আবশ্যক। বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলতে হবে। তারপরে আপনার বলতে পারেন আল্লাহুম্মা বিসমিল্লাহি আল্লাহু আকবার মিন আহলি বাইতি, মিন্নি ওয়া মিন আহলি বাইতি, এটা বলতে পারেন। অথবা মিন্নি ওয়া মিন আহলি বাইতি, তারপরে বলতে পারেন মিন আব্দুল্লাহ অথবা মিন আব্দুল খালেক, বা যার নাম আছে, যার যিনি কুরবানি করবেন, এটা চাইলে আপনারা বলতে পারেন। এটা বলাও কোনো ওয়াজিব নয়,
তারপরে ওই সময় দোয়া পড়ার কথা হাদিসে আসছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটা আপনি পড়তে পারেন, এটা সহিহ। এই দোয়া আপনি পড়তে পারেন জবাই করার সময়, বিশেষ কুরবানি জবাই করার সময় আপনি এই দোয়াগুলো পড়তে পারেন। কিন্তু বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, বা আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, এই দোয়াগুলো আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই যে আমাদের দেশে পশুটাকে কেউ বলে উত্তর দিকে ফেলাইতে হবে মাথাটা, কেউ বলে দক্ষিণ দিকে আর কি, এখানে দ্বন্দ্ব আছে আর কি। পশুর মাথাটা কেউ বলে দক্ষিণ দিকে ফেলাইতে হবে, দক্ষিণ দিকে দিয়ে কেবলামুখী করতে হবে, কেবল উত্তর দিকে কেবলামুখী। আচ্ছা, আমরা তো জবাই করি, হ্যাঁ দক্ষিণ দিকে ফেলতে হবে। আমি উত্তর দিকে বলছিলাম, না না উত্তর দিকে না, দক্ষিণ দিকে তো ফেলতে হবে না। আমাদের এলাকায় বা আমরা যত জানি দক্ষিণ দিকে, বলে যার যেটা সুবিধা হয়। ও যদি মনে করে যে না দক্ষিণ দিকেই নিতে হবে, দক্ষিণ দিকে নিলেই কেবলমাত্র কেবলামুখী হবে পশু এবং জবাইকারী। পশু এবং জবাইকারী দুইটাই দক্ষিণ দিকে মাথা হবে, এটা আফওয়ান। যে আমি উত্তর দিকে, আমি অবশ্য অনেক জবাই করেছি এবং আমি জবাই অভ্যস্ত, কোনো সমস্যা নাই। তো পশু দক্ষিণ দিকে মাথা দিয়ে তারপরে জবাই করতে হবে, এটাই সঠিক এবং সুন্দর। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সোশ্যাল মিডিয়ায় প্রায় দেখা যায়, বিশেষ করে কুরবানির সময় অনেকে, বিশেষ করে যারা নিজেদেরকে নাস্তিকতাবাদে বিশ্বাসী, তারা ছদ্মবেশীভাবে একটি প্রশ্ন প্রত্যেক কুরবানির সময় নিয়ে আসে যে এইবারের কুরবানির টাকাটা কুরবানি না করে একটা পশুকে কষ্ট না দিয়ে আমরা অন্যভাবে অন্য কোনো কিছু করা যায় না। যেমন ইতিপূর্বে বাংলাদেশের বিশেষ করে সিলেটে একটি বড় ধরনের বন্যা হয়েছিল, সেই সময় কিছু সোশ্যাল মিডিয়ার বড় বড় সেলিব্রিটিরা এই বিষয়ে বলেছে যে এবার পশু কুরবানি না দিয়ে আমরা এই টাকাটা ওইদিকে দান করে দিই। এটা যদি ইন্টেনশনালি একেবারে পরিকল্পিতভাবে যদি কেউ ইসলামের এই বিধানকে যদি মানে এর বিরুদ্ধাচরণ করে যদি কথাটি বলে থাকে, তাহলে তাদের বিধানটা কি হবে? আর আমাদের যুব সমাজের এই কথাগুলোর মধ্যে অনেকেই পা দিচ্ছে, এই বিষয়ে আপনার শেয়ার করবেন। প্রথম কথা হচ্ছে এটা একেবারেই ভুল কথা। এই মাইন্ড আপনার ভিতরে নিয়ে আসায় এটা হচ্ছে একটা ভ্রষ্টতার পরিচয়। ব্যক্তিগতভাবে একটা ইবাদতের সাথে আর একটা ইবাদতের কোনো সিস্টেম হবে না। আপনারা কয়েকদিন আগে মাসালা শুনেছেন, মনে আছে? বাংলাদেশের বিখ্যাত প্রখ্যাত বক্তাই বলছেন যে যদি কঠিন কাজ আসে তাহলে সিয়াম ভেঙে কঠিন কাজে সম্পৃক্ত হতে হবে। আমার রুজি রোজগারের জন্য সিয়ামটা বাদ দিয়ে কঠিন কাজ করতে পারবেন। রিক্সা চালা বা ইত্যাদি যারা মাটি কাটতেছে, তাহলে ওর সিয়াম রাখার দরকার নাই। এই ফতোয়া আমরা শুনেছি, নাউযুবিল্লাহ। তো এই ফতোয়াটা তেমনি যে বন্যা হচ্ছে, তাহলে কুরবানির টাকাটা বন্যার্থদের দেন। কুরবানি সবাই দিয়েছে, বন্যার্থদের সাহায্য করেছে, করে নাই? মনে রাখবেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস ওয়ালিয়ালামাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের দিনের আবর্তন ঘটান উহুদের ময়দানের মতো। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিছু শহীদ গ্রহণ করেন, আর এর মাধ্যমে জানেন কে মুমিন এবং কে মুনাফিক, কে কাফের, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন জানতে পারেন। তাহলে একটার সাথে আপনি আরেকটা লাগাতে পারবেন না। যেটা কুরবানি সেটা কুরবানি। এই কুরবানি দেওয়ার পরেও লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ সেখান থেকে দান করেছে, কেউ কুরবানি থেকে পিছিয়ে হেঁটে নাই। তাহলে এক কুরবানিকে নষ্ট করার জন্য আর একটা, যদি রমজানে যদি আমাদের কোনো মুসিবত আসে তাহলে আমরা কি সিয়াম রাখবো না? রমজানের মধ্যে কি যুদ্ধ হয় নাই? যুদ্ধ হয়েছে তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একদিন সিয়াম ভেঙেছিলেন, একদিন সিয়াম ভাঙতে বলেছিলেন। তারপরেও যারা সিয়াম ভাঙে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জাহান্নামী বলেন নাই, তাদেরকে বলেছেন যে এরা দুষ্ট। উসাত মানে হচ্ছে বড় নাফরমান না,
এই ক্ষেত্রে ওসাত উলাইকা ওসাত। যাই হোক, তো আমি বন্যাকে সাহায্য করতে গিয়ে কুরবানি দিব না, অথবা কুরবানি দিতে গিয়ে বন্যার্থদের সাহায্য করব না, এই ধরনের কথা এক জায়গায় করা যাবে না। যে সকল যুবকরা এগুলো নিয়ে ভাবতেছে, তোমাকে যে কোনোভাবে তারা ইসলাম থেকে সরাতে অথবা ইসলাম সম্পর্কে ভুল কোনো ইনফরমেশন দিতে চাচ্ছে, এই জন্য তাদের থেকে সাবধান থেকো। বিশেষ করে যারা বলছে যে কথাটা এখানে আসলো যে আমরা ওদেরকে দিয়ে দিলাম, এবছর না কুরবানি না করলাম, কেন? কুরবানিটা কি ইবাদত না? এবছর করবেন না কেন? কুরবানিতে রিজিক আছে না? ওখানে তো বন্যা তো আছে, এই এলাকার গরিবরা গ্রস্ত হবে না? কোথায় দিয়ে খাবে? তাহলে ওই টাকা আবার নিয়ে আসতে হবে ওখান থেকে, যে আপনাদের দেওয়া হয়েছিল ওই টাকা দেন, আমরা এলাকার মানুষকে গ্রস্ত খাওয়াই। আল্লাহ একটা রিজিক দেন নাই, রিজিকের কথা বলি নাই, এই রিজিকটা কে খাওয়াবে? একটার সাথে আর একটা